9ই আগস্টের পর আমরা দেখেছিলাম কিভাবে রাজপথে নেমেছিলেন জুনিয়র চিকিৎসকরা, আন্দোলন জোরদার করেছিলেন তারা। এবার সন্দীপ এবং অভিজিতের জামিনের প্রতিবাদ মিছিল, প্রতিবাদ জুনিয়র ডাক্তারদের। আজ করুণাময়ী থেকে সিজিও কমপ্লেক্স অবধি তাদের মিছিল, যে ছবি আপনাদের দেখাচ্ছি। সহকর্মী সুস্মিতা এই মুহূর্তে রয়েছেন সঙ্গে। সুস্মিতা, এর আগে আমরা দেখেছিলাম সন্দীপ ঘোষের গ্রেফতারির জন্য তারা পথে নেমেছিলেন। আমরা দেখেছিলাম যাতে সাজা হয়, যাতে বিচার হয়, তার জন্য তারা পথে নেমেছিলেন। আর এবার সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলের জামিন, তার প্রতিবাদে পথে নামলেন তারা। ছবিটা তুলে ধরো। দেখো, গতকালই দেখা গিয়েছে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল তাদের জামিন হয়েছে এবং তারই প্রতিবাদে আজ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফ থেকে এবং নার্সেস ইউনিটির তরফ থেকে যারা জুনিয়র সিনিয়র চিকিৎসক রয়েছেন তারা পথে নেমেছেন নার্সেস ইউনিটির নার্সরা। মূলত তারা আজ করুণাময়ী মোড় থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত যাবেন। সিবিআই দপ্তরে সিবিআই আধিকারিকদের কাছে তারা ডেপুটেশন জমা দেবেন তিনটি দাবিতে। তাদের তিনটি দাবি কি কি? যে সিবিআই আধিকারিকেরা 90 দিন পরেও, গ্রেফতারের 90 দিন পরেও কেন চার্জশিট দাখিল করতে পারলো না আদালতে? কেন এই আরজিকর মেডিকেল কলেজের তরুণী চিকিৎসক ধর্ষণ এবং খুনের ঘটনায় যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারলো না? বিচার দিতে কেন এত দীর্ঘসূত্রিতা সিবিআই? জনসমক্ষে এসে সিবিআই তাদের এতদিনের তদন্ত প্রক্রিয়ায় কি কি উঠে এলো সেই সমস্ত বিষয়ে এবার তাদের যে বক্তব্য সেই বক্তব্য পেশ করুক, এমনটাই দাবি জানিয়ে আজ সিজিও কমপ্লেক্সের সামনে তারা বিক্ষোভ প্রদর্শন করবেন, প্রতিবাদ মিছিল প্রদর্শন করবেন। এই মুহূর্তে যারা জুনিয়র ডক্টর ফ্রন্টের যারা সদস্য রয়েছেন তারা প্রত্যেকে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন এবং নার্সেস ইউনিটির তরফ থেকেও নার্সদের যারা সদস্য রয়েছেন তারা এই মুহূর্তে উপস্থিত হয়েছেন। মিছিল এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সের দিকে এগিয়ে যাচ্ছে। মূলত আজকের মিছিল থেকে তারা সিবিআই আধিকারিকদের কাছে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে তাদের তোলা যে অভিযোগগুলি, যে অভিযোগের ভিত্তিতে গ্রেফতারি হয়েছিল, সেই গ্রেফতারির পরেও কেন চার্জশিট দাখিল করা গেল না, সম্ভব হলো না সিবিআই এর তরফ থেকে, সেই সমস্ত বিষয়ে প্রশ্নের যে উত্তর সেই উত্তর জানতে চেয়ে ডেপুটেশন জমা করবেন তারা। বেশ, সিবিআই এর ব্যর্থতা সিবিআই কে জিজ্ঞেস করতে হবে। আমাদের তো এই ক্ষমতাটা আমাদের দেওয়া হয়নি, সিবিআই দেওয়া উচিত ছিল, দেয়নি। চেষ্টা করছি আন্দোলন জোরদার করে বিচার ছিনিয়ে আনা। আমরা কোর্টের কাছে বলেছিলাম, ভালো এজেন্সি, কোর্ট সিবিআই কে ভালো মনে করেছিল বলে দিয়েছিল। এখন সিবিআই ঠিক মতো কাজ করেনি, আন্দোলন সীমিত হয়ে যাওয়ার কারণে সিবিআই এই সুযোগটা নিল। এখন রাস্তাতেই থাকবো এবং দেশবাসী, রাজ্যবাসী সবাইকে বলবো আন্দোলনে এগিয়ে আসুন, হতাশ হওয়ার কিছু নেই। আন্দোলনই একমাত্র রাস্তা বিচার ছিনিয়ে আনার।